আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে নতুন যে গণিত বইটি আছে 2026 সালের সেই বই থেকে 5 পৃষ্ঠা, এই যে দেখতে পাচ্ছ, এই 5 পৃষ্ঠায় এই যে 4 আর এই যে নিচে দেখতে পাচ্ছ 5 নং খালি ঘর পূরণ করো, আর 4 নং হলো কথাই লিখো। এই দুইটি ছক নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর তোমরা যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে এবং তোমাদের আশেপাশে যে সকল বন্ধু-বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে অবশ্যই জানাবে, যেন আমার এই চ্যানেলের মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত একটি ভিডিওতে এই যে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ওই ভিডিওটি দেখে না থাকো, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে তোমরা অবশ্যই ওই ভিডিওটি তোমরা দেখবে, তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে। এখন দেখো এটাকে আমরা কিভাবে করব। তোমরা দেখতে পাচ্ছ 4 নং বলা হয়েছে কথাই লিখো। তাহলে এখানে সংখ্যা দিয়েছে, এখানে 4টা সংখ্যা দিয়েছে, তারপর দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে আমাদের এটা লিখতে হবে। এখানে আমরা লিখব কথাই লিখন। কি লিখবো এটা? কথাই লিখন। এখন দেখো এই সংখ্যাগুলোকে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে লিখতে গেলে এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে অন্য কোথাও, মানে হলো যে অন্য একটা পেজে আমরা প্রথমে লিখে নিব। ওকে, প্রথমে আমি লিখে নিচ্ছি 2 8। এখন দেশীয় রীতির নিয়ম কি বলতো? প্রথমে 3 ঘর পরে কমা। আমি আবারও বলছি, তোমরা যদি আগের ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা না। প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর পরে কমা। কত হলো বলতো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 1,32,05,628। এটাই আমাদের লিখতে হবে। 1,32,32,05,000 কত? 28। ওকে, কিন্তু এটাকে যখন আমরা আন্তর্জাতিক রীতিতে লিখবো, সংখ্যাটা আমি আবারও লিখছি 0,5,6,2,8। এখন দেখো আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করার নিয়ম হলো প্রথমে 3 ঘর, তারপরে 3 ঘর, তার মানে প্রতি 3 ঘর পর পর কমা। কত হলো বলতো? এখন আন্তর্জাতিক রীতির নিয়মটা কি? প্রথমে মিলিয়ন, তারপরে কি হাজার, তারপরে কি শতক, দশক, একক। ওকে, তার মানে এখন কি আসলো এটা বলতো? 13 মিলিয়ন। কত হলো এটা? 13 মিলিয়ন। 13 মিলিয়ন, তারপরে 200 কত? 5। 205,000। 205,628। 600 কত? 28। ওকে, এখন সেম ভাবে আমাদের পরের যে সংখ্যাটি আছে সেটা করতে হবে। তাহলে পরের সংখ্যাটা আমি লিখি 4,3,4,5,1,2,8,0। তাহলে দেশীয় রীতিতে লিখতে গেলে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। কত হলো? 4,34,00,000। এখন লেখো এটা 4,34,51,000। 51,280। 280। ওকে, এখন এটাকে যখন আমরা আন্তর্জাতিক রীতিতে লিখব 4,3,4,5,1,2,8,0। প্রথমে 3 ঘর, তারপরে 3 ঘর। কত হলো বলতো? এই দুইটা ঘর মিলে এখন আমাদের উচ্চারণ হবে মিলিয়ন, তারপরে এই তিনটা মিলে হবে হাজার, তারপরে তো শতক, দশক, একক, এটা জানো। তাহলে আমাদের হলো 43 মিলিয়ন। কত? 43 মিলিয়ন। 43,451,400। 451,000। তারপরে কি আছে? 280।
280। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই দুইটি সংখ্যাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আর এই দুইটি সংখ্যা তোমরা নিজেরা করবে। আমি আবারও বলছি, এই ভিডিওটা দেখার আগে তোমাদের আগের যে ভিডিওটি আছে সেটা মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, তারপর দেখো, এখন আমি 5 নং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। খালি ঘর পূরণ করি। এখানে সংখ্যা দিয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত লেখা হয়েছে। এখন আমরা কি করব, শুধু ডান পাশ থেকে সংখ্যা বসাবো। এখানে 5, দশকের ঘরে কত আছে, 0, এখানে 0, তারপরে হলো 8, 7, তারপরে 2, 4। সেম ভাবে আমরা এটাও বসাবো, 5, তারপরে হলো 9, তারপরে কত 6, তারপরে কত 7, তারপর 8, তারপর হলো 2, তারপর কত 1, তারপরে 5। এটা একদম সহজ, এটা তোমরা নিজেরাই করতে পারবে। প্রথমে 2, তারপর হলো 9, তারপরে 5, তারপর কত 8, 4, 2, 7, তারপর প্রথমে 7, 6, তারপরে 0, 1, 0, 9, 4, 5। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 5 পৃষ্ঠায় এই 5 নংটি তোমরা সহজেই বুঝতে পেরেছো। আর 4 নংটি তোমাদের বুঝতে একটু সমস্যা হয়েছে। আমি 4 নংয়ের এই 4টি সংখ্যারই এই ছকটি আমি পূরণ করে দিয়েছি। এই যে নিচে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, প্রথমে সংখ্যা দেশীয় রীতিতে কিভাবে লিখতে হবে, তারপর আন্তর্জাতিক রীতিতে কিভাবে লিখতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে 4 নং কথাই লিখো, এই যে কথাই লিখন, তারপরে এই সংখ্যা, এই সংখ্যা, এই 4টা সংখ্যা আমি লিখে দিয়েছি। আশা করি তোমরা এই ছকটির মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবে। তো তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমার ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে। আমি তোমাদেরকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।